হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুবই ইজি একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপিটি হচ্ছে মচমচে কলার চিপস। তাহলে চলুন দেখে নেই মচমচে কলার চিপস তৈরির পদ্ধতি। এখানে আমি কয়েকটি কাঁচা কলা নিয়েছি, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। প্রথমেই আমি কলা কেটে খোসা ছাড়িয়ে নিব। এবার কলাটাকে এভাবে কেটে নিব। এভাবে কিন্তু কলাটার খোসাটা খুব সহজেই ছাড়ানো যায়। আপনারা দেখুন, খুব সহজেই কিন্তু কলার খোসাটা উঠে যাচ্ছে। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার আমি কলাটাকে পাতলা করে কেটে নিব। এভাবেই একটা একটা করে কলা আমি পাতলা করে কেটে নিব। এবার একটি বাটিতে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার পানির সাথে লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা কলার চিপসগুলো। এবার লবণ এবং হলুদের পানির মধ্যে কলার চিপসগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেলে এবার আমি কলার চিপসগুলো ছাঁকনিতে ছেঁকে নিব। এবার একটি কিচেন টাওয়েলের উপর আমি কলাগুলোকে ঢেলে শুকিয়ে নিব। আমার কলার চিপসগুলো শুকানো হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কলার চিপসগুলো ভেজে নিব। এবার চিপসগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, চুলার আঁচটা যেন একেবারেই অল্প থাকে। খুব হাই হিটে ভাজা যাবে না, না হয় চিপসগুলো পুড়ে যাবে। আমার কলার চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার একটি প্লেটে টিস্যু পেপার বিছিয়ে আমি চিপসগুলো রেখে দিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার মচমচে কলার চিপস তৈরির রেসিপি। আপনারা দেখুন, কলার চিপসটা কিন্তু খুব মচমচে হয়েছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।